আজ কয়েকটি কথা আপনার সঙ্গে আমি শেয়ার করব। যদি জীবনে পরিবর্তন চান এবং জীবনে বড় কিছু পেতে চান, তাহলে এই কথাগুলো চলার পথে আপনাকে মেনে চলতে হবে। প্রথম কথাই হচ্ছে, যখন কেউ আপনাকে নিয়ে হেসেছিল সেই সময়ে আপনি শিখছিলেন। কেমন? কারণ একদল মানুষ যখন আপনাকে নিয়ে বিদ্রূপ করছে, ঠাট্টা করছে, তামাশা করছে, তখন আপনার মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলছে। এই প্রতিহিংসা কিন্তু কোনো রকম লাঠি, মারামারি, বম, পিস্তল এসব দিয়ে নয়, আপনার সাফল্য দিয়ে তাদের মুখের সামনে জবাব দিতে হবে। আপনার সফলতা আসবে নীরবতায়। কেমন? আমি মুখে বলবো না কিছু, মুখে কোনো কথা বলবো না। তুমি আমাকে নিয়ে বলেছো, বিদ্রুপ করেছো, ঠাট্টা করেছো, ভালো কথা, কিন্তু আমি আমার জীবনের সংকল্প আজ এই মুহূর্ত থেকে নিচ্ছি যে আমার জীবনের পরিবর্তন আমি করবই, আর সেটা মুখে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যখন সফল হবেন তখন তার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন সেই মানুষগুলোই না চার মতো লেজগুলো নেড়ে নেড়ে আপনার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। তারা তখনই দেখবেন আপনার সুনাম করতে বাধ্য হবে এবং সুনাম করবে যে দেখ দেখ ওই লোকটাকে দেখ, ওই ছেলেটাকে দেখ, ওই মানুষটাকে দেখ, এ তার জেদ, ফেলিওরকে সে ভয় পায়নি। হ্যাঁ, জীবনে ফেলিওর আসবে, আসবে না এমনটা হতে পারে। যে কাজ করে, যে প্রচেষ্টা করে, তার জীবনে ফেলিওর আসবেই। কিন্তু এই ফেলিওর থেকে যদি আপনি শিখতে না পারেন, ফেলিওর থেকে যদি এগিয়ে যেতে না পারেন, তাহলে জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না। জীবনের সফলতা মানে কি জানেন? সফলতা মানে অনেক টাকা, অনেক বাড়ি, অনেক গাড়ি, তা কিন্তু নয়। সফলতা হচ্ছে আমি যেটা চাই সেটা পাওয়া। একজন রানার তখনই সফল যখন সে ফার্স্ট হতে পারে। একজন ক্রিকেটার তখনই সফল যখন সে ক্রিকেটের মাঠে নিজেকে একজন রাজা তৈরি করে নিতে পারে। আপনার যেটা ডিম্যান্ড, আপনার যেটা পাওয়ার, সেটা আপনার নিজস্বতা। কারণটা কি বলতো? আপনি আপনার জীবনের নায়ক, আপনি আপনার জীবনের খলনায়ক এবং আপনি আপনার জীবনের কারিগর। এবার আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক হচ্ছে একেবারে ব্লাইন্ড। তাকে আপনি যেমনভাবে বোঝাবেন সে সেইভাবে বুঝবে, সেইভাবে কাজ করতে বাধ্য হবে। স্বপ্নের মধ্যে ভয়ে আটকে উঠছি, কারণ কি? অরিজিনালিটি ছিল না তো। তাহলে অরিজিনালিটি নয়, মস্তিষ্ক সেটা বুঝতে পারছে না। আপনি যেটা দেখছেন, আপনি যেটা অনুভব করছেন, সেটাই মস্তিষ্ক অনুভব করছে। আজ থেকে আমি ফেলিওর হব না, আমি আমার জীবনে চলার পথে সফল হব, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, এই বার্তাগুলোকে আপনার মস্তিষ্ককে আপনাকে পুশ করতে হবে। কখন? রাত্রে 5 মিনিট, সকালবেলা 5 মিনিট, বেশি কিছু করার দরকার নেই। এই দুটো টাইমে সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট বলুন যে আমার এইটা চাই, আর সন্ধেবেলায় বলুন যে আমি পেয়েছি। মস্তিষ্ককে যখন আপনি এই বার্তা পাঠাবেন, তখন দেখবেন মস্তিষ্ক অ্যাংরি, একেবারে হাংরি হয়ে উঠবে যে ওটাকে আমাকে আদায় করতেই হবে, আদায় করতেই হবে। এখন এই মুহূর্তেই চোখটা বন্ধ করে দিয়ে আপনি কল্পনা করুন যে আপনার সামনে ফ্রাইড রাইস, বিরিয়ানি, মাছ, মাংস, বিভিন্ন রকমের খাবার দেওয়া আছে। চোখটা বন্ধ করে আপনি অনুভব করুন এবং অনুভব করুন আপনি টুক করে একটা খাবার তুলে মুখের মধ্যে নিলেন, চিবোচ্ছেন, গিললেন, গিলে ফেললেন। আপনি দেখুন আপনার জিভে জল চলে এসছে, আপনার জিভটা রসে গেছে। আপনি খাবার খাননি, কিচ্ছু করেননি, জাস্ট কল্পনা। এই কল্পনার মধ্যে যদি আমাদের ইন্দ্রিয়গুলো জেগে উঠতে পারে, তাহলে আপনি কেন আপনার মস্তিষ্ককে সেই পজিটিভ বার্তা পাঠাচ্ছেন না? কান্না করে কোনো লাভ নেই। কান্না মানে জানবেন যে আপনার জেদ বাড়ানোর একটা রাস্তা। চোখের জল যত ঝরাবেন তত বেশি জেদ বাড়বে। এটা হচ্ছে অরিজিনাল কান্না। তোমাকে মেরে দেবো, তোমাকে এই করে দেবো, তোমাকে ওই করে দেবো, কী হবে? কি আপনি 10 জন, 5 জন, 7 জন মানুষকে মেরে কি করবেন? কিন্তু 10 জন, 5 জন মানুষের মধ্যে যদি টপ র্যাঙ্কের একজন মানুষ হতে পারেন, তাহলে আপনার আন্ডারে হয়তো 500 জন লোক কাজ পাবে। 500 জন। এইভাবে কাজ করুন। এইভাবে সমাজ পরিবর্তন করার দায়িত্ব আপনার নয় এবং পারবেনও না। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে অটোমেটিক সমাজটাই বদলে যাবে। বদলের বদলা হচ্ছে এটাই, বদলের বদলা নিজেকে শেষ করা নয়, কাউকে শেষ করা নয়, নিজেকে নতুনভাবে তৈরি করে সমাজের বুকে দাঁড়ানো, এটাই বদলের বাদ। আজ যে মানুষগুলো আপনাকে তুচ্ছ মনে করছে, একটা সময় আসবে এই মানুষগুলো আপনার বটবৃক্ষ দেখে, মানে বটবৃক্ষের বীজটা কবে নয়, একেবারে ক্ষুদ্র তো, বুঝতে পারবে না, ঝাড় দিয়ে ফেলে দেয়। কিন্তু সে যখন একটা মহিরু আকার ধারণ করে, তার ছায়াতে গিয়ে আশ্রয় নেয় অনেকেই। আজ সংকল্পবদ্ধ হন যে যা হয়েছে, আর টাইম নষ্ট নয়। এবার থেকে আমি আমার সময়টাকে কাজে লাগাবো এবং আমি আমার জীবন তৈরি করব। যদি এই জেদ আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই পারবেন। ভিডিওটি পুনরায় শুনুন। মনের মধ্যে যে আগুন, তেজ, রাগ, অভিমান, সবকে জাগান, কাউকে মেরে ফেলবেন না। কিন্তু পরিবর্তনটা করতে হবে নিজেকেই, নিজের সফলতার দ্বারা। এটাই সবচেয়ে বড় জবাব, এটাই সবচেয়ে বড় পাওনা।
আজকে এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে বিন্দুমাত্র উপকারে লাগবে বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, ধন্যবাদ।